আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় পড়ছি শুকরিয়া মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, এই এক সপ্তাহ অনেক ঘটনাবহুল। প্রতিটি সপ্তাহে আমাদেরকে অনেকগুলো মেসেজ, অনেকগুলো শিক্ষা, অনেকগুলো সংবাদ আমাদেরকে জানানোর চেষ্টা করে। আমরা শুরুতে একটু করে রিভিউ দিই, তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে এবং জেনে নিচ্ছি আমাদের সম্মানিত শেখের কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা প্রতি সপ্তাহের শেষে আজকেও আমাদেরকে একত্রিত হওয়ার এবং দ্বীনের কথা নিয়ে সকলের সম্মুখে আসার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিন যেন আমাদের মাধ্যমে দ্বীনের আলো সারা পৃথিবীতে ছড়ায় এবং আমরা যারা শুনি তারাও যেন জীবনকে আলোকিত করতে পারে, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ দান করেন। ইদানিং কালে যে ঘটনাটি আমাদেরকে খুবই আপ্লুত, আশ্চর্যান্বিত বা খুব বেশি ক্ষুব্ধ করে, যে একটা ছোট বাচ্চা তুরস্কের সেই সি বিচে যে ভেসে আসলো সিরিয়ান রিফিউজি। সো এরপরেই কিন্তু সারা বিশ্ব বিবেক যেন নড়ে উঠল। এটা তারা আমাদের মানে কি এডুকেশন আছে? আসলে ছোট্ট বাচ্চাটি উপর হয়ে পড়ে থাকার যে দৃশ্য সারা পৃথিবীর মানুষকে বা তাদের বিবেককে নাড়া দিয়েছে। একটি ছোট্ট বাচ্চা তার জীবন দিয়ে তার জাতির প্রতি একটা সহমর্মিতাকে আকর্ষণ করতে পেরেছে। এক, দ্বিতীয় হলো যে মানুষ তার নিষ্ঠুরতা অথবা ক্ষমতার দ্বন্দ্ব মানুষকে কত ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, ছোট্ট একটি বাচ্চার জীবন নাশের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। সারা পৃথিবীর মানুষের মতো আমরা এবং জীবন জিজ্ঞাসার পরিবারও আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত এবং ক্ষুব্ধ একই সাথে যে কিছু মানুষের ক্ষমতার দ্বন্দ্বের কারণে হাজারো হাজারো বনি আদম সন্তানরা তারা বিপদের মুখোমুখি হচ্ছে এবং সিরিয়ান মুসলমানদের এই জাতি ইউরোপের বিভিন্ন প্রান্তরে গিয়ে তারা হেনস্থার শিকার হচ্ছে। এই ছোট্ট বাচ্চাটি মৃত্যু যেমন একটি ঘটনা, তেমনিভাবে অনেকে ভিডিও ক্লিপে দেখেছে যে একটি সিরিয়ান পরিবার হাঙ্গেরিতে সম্ভবত তারা ক্যাম্পে যাবে না বলে তারা পণ করেছিল এবং সেখানকার পুলিশের সাথে যেভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে এবং এক পর্যায়ে নিজেদের বাচ্চা এবং পরিবার সবাইকে নিয়ে রেল লাইনে শুয়ে পড়েছে, সেসব দৃশ্যগুলো অর্থাৎ তাদের ভয়াবহ অবস্থার ইঙ্গিত আমাদের কাছে পেশ করছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি মুসলমানরা যে যেখানে নির্যাতিত আছে, অসহায় আছে, আল্লাহ পাক যেন তাদেরকে সহায় দান করেন এবং যাদের কারণে, যাদের ক্ষমতার দাপটের কারণে সাধারণ মানুষরা, নিরীহ মানুষরা কষ্টের শিকার হচ্ছে, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। সেই সাথে আমাদের পক্ষে, যাদের পক্ষে সম্ভব, সিরিয়ান এতিম, অনাথ এবং শিশুদেরকে সহায়তা করা এবং তাদের স্পন্সর করা, যাদের পক্ষে সম্ভব তাদেরকে এগিয়ে আসা উচিত, যাতে করে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং আমাদের উপর আদম সন্তান হিসেবে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি প্রশ্নের দিকে। এক ভাই প্রশ্ন করেছেন যে এখন যে অর্থনৈতিক সিস্টেমটা দাঁড়ালো সারা পৃথিবীতে বা বিভিন্ন দেশে, ইভেন মুসলিম কান্ট্রিগুলোতে, সেটা হচ্ছে কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম, মানে সুদ ভিত্তিক। তো এখন মুসলিম হিসেবে
বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে যারা কাজ করে ব্যাংকগুলোতে, এখন তাদের জন্য কি এটা হারাম হবে? স্কলাররা বলেন যে সুদ হারাম, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে, অথবা অন্য ভাষায় যেটাকে কোরআনের ভাষা হলো রিবা, সেটাকে আল্লাহ হারাম করেছেন। ব্যাংকে কাজ করা হারাম হবে কিনা, এটার উত্তরে স্কলারদের মতামত হলো যে আল্লাহ নবী সুস্পষ্ট বলেছেন, যারা সুদ নিজে গ্রহণ করে, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, অথবা সুদের ব্যাপারে লেখালেখিতে সহায়তা করে, তাদের সকলের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। কাজেই সুদের পুরো সিস্টেমটাই আল্লাহর কাছে অপ্রিয় এবং অপছন্দনীয়। কেন কেন সুদ আল্লাহর কাছে এত জঘন্য? সুদ মোটামুটি সুদটা হলো এরকম যে লোন নিয়ে লোনের চেয়ে বেশি আদায় করতে হবে, এই শর্তে লোন দেয়া নেয়া এটা জায়েজ নেই। এটার মাধ্যমে অমানবিকতার পথ খুলে যায়। মানুষের প্রতি যে সহযোগিতা করা, কর্জ দেওয়ার মাধ্যমে, লোন দেওয়ার মাধ্যমে যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা পথটা রুদ্ধ হয়ে পড়ে। এবং সেখানে যে লোন নিল কোনো কাজে লাগানোর জন্য, সেই ব্যক্তি খুব লসের শিকার হতে পারে, লাভের শিকার হতে পারে। কিন্তু যে লোন দিল সে লসের কোনোই অংশ নেবে না, শেয়ার নেবে না, শুধুমাত্র লাভের শেয়ার নেবে। এটা অমানবিক। ইসলামী পদ্ধতি হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। দুটি পথ, একটি হলো বেচা কিনা। বেচা কিনা হলো লাভ লোকসান দুটাতে শরীক হওয়া, অংশ নেওয়া। আর রিবা সেটা হলো শুধু লাভ নেওয়া, ক্ষতির বেলায় তার কোনো দায়ী দায়িত্ব নেই। আল্লাহ বাইকে, বেচা কিনাকে হালাল করেছে, ব্যবসাকে হালাল করেছে, আর রিবা সুদকে আল্লাহ হারাম করেছে। কারণ বেচা কিনাটা হচ্ছে অর্থনৈতিক পদ্ধতির একটি স্বাভাবিক গতি, আর সুদটি হলো অর্থনৈতিক পদ্ধতির স্বাভাবিক গতি নয়, বরং অমানবিক এবং নিষ্ঠুর একটি গতি। যুগে যুগে এই সুদ প্রথা, যারা মহাজন ছিল, যাদের কাছে মূলধন ছিল, তারা এইভাবে গরিব দুঃখীদেরকে তাদের প্রয়োজনের কারণে তাদেরকে গোলামের মতো ব্যবহার করত। তাদেরকে লোন দিত এবং তার উপর তারা সুদ চার্জ করত। আবার ওই সুদ যদি দিতে না পারতো, সুদের উপরে সুদ আসছে, চক্রহারে সুদ বৃদ্ধি পেত। আল্লাহ তাআলা তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফা মুদাআফা, তোমরা চক্রহারে সুদ গ্রহণ করো না। এই জন্য সুদ স্পষ্ট হারাম, কোরআনে কারীমে সেটা বর্ণিত হয়েছে। আবার কোরআনে কারীমে এটাও বর্ণিত হয়েছে, যারা সুদ গ্রহণ করবে তারা কিয়ামতের ময়দানে এভাবে জাগ্রত হবে যেন তারা হচ্ছে বেহুশ, তারা যেন ড্রাঙ্ক, মাতাল। কাজেই সুদটা হারাম। সুদের পদ্ধতির সাথে যারা জড়িত তাদের সকল কাজগুলোই হারাম। এই কারণে ওই পদ্ধতিকে আমাদের অবলম্বন করা উচিত যেটা পিওর হালাল। রিবা এবং সুদ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং বিকল্প পথে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যখন একজন মানুষ হালাল পথে, বিকল্প পথে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে, এই জন্য মাশাআল্লাহ, আপনাদের ধন্যবাদ। আমার একটি প্রশ্ন ছিল। ওকে। প্রশ্নটা হচ্ছে যে আকিকাটা আসলে কেন দেওয়া হয়, আর সন্তান ছেলে বা মেয়ের ক্ষেত্রে কিভাবে আসলে এটা দেওয়া হয়, গরু অথবা ছাগল কয়টা দিতে হয়, এটা একটু আমার জানার ইচ্ছে ছিল। ওকে, আমরা নেক্সট কলটাও নিয়ে তারপরে নেক্সট সম্ভবত আমরা হারিয়ে ফেলেছি। এনিওয়ে, জি, প্রশ্ন হলো যে বোন জানতে চেয়েছেন আকিকার ব্যাপারে, যে আকিকা কেন করা হয়, কিভাবে করা হয় এবং কিরকম প্রাণী ছেলে মেয়েদের ক্ষেত্রে কিভাবে দিতে হবে, এই বিষয়টি প্রশ্নে এসেছে। উত্তর হলো আকিকা এটি হচ্ছে ইসলামের যেসব সেলিব্রেশনগুলোকে গ্রহণ করেছে এবং যেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা করাটা রিকমেন্ডেড সুন্নাহ, তার মধ্যে একটি হলো আকিকা। আকিকা হলো বাবার উপর দায়িত্ব তার সন্তানের পক্ষ হতে। আকিকা আমরা বলি যে সপ্তম দিনে যে সন্তানটি নতুন জন্মলাভ করলো, নবজাতক শিশুর পক্ষ হতে একটি বা দুটি ছাগল জবাই করা অথবা এই জাতীয় কোনো পশু জবাই করা,
এটাকে আকিকা বলা হয়। যেহেতু ইসলামের প্রথম যুগে মেয়েদের জন্ম হওয়াটা তাদের কাছে সামাজিকভাবে এটা একটি চাপের বিষয় ছিল, এই জন্য ইসলামে আকিকার যে বিধানটা রাখা হয়েছে মেয়েদের পক্ষে বা মেয়েরা যে বারাকা এটা প্রমাণ করার জন্য ইসলামে অনেক অনেক বিধান চালু করা হয়েছে। যেমন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি প্রথম মেয়ে হলো সে ব্যক্তি বারাকা অর্জন করলো। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সন্তানের ব্যাপারে বলতে গিয়ে প্রথমে বলেছে মেয়ের ব্যাপারে, যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলে দেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে এবং মেয়ে দুটো দেন, যাকে ইচ্ছা আল্লাহ কিছুই দেন না। তাহলে এখানে আল্লাহ শুরু করেছেন মেয়ে দিয়ে। কারণ আমরা জানি যে ইসলামের আগে মানুষ এতই নিষ্ঠুর ছিল এবং নারীর ব্যাপারে বা কন্যা সন্তানের ব্যাপারে তারা এত অনীহ ছিল যে কোনো কন্যা সন্তান জন্মলাভ করলে তাদেরকে জীবিত দাফনই করে দেওয়া হতো। ও ঈদাল মাউউদাতু সুইলাত, আল্লাহ কোরআন নাজেলের মাধ্যমে নারীকে রক্ষা করেছে এবং বলেছে যে মেয়েদেরকে জীবন্ত দাফন করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধ ছিল তোমাদের, কেন তোমাদেরকে দাফন করা হলো। এই নিষ্ঠুরতাগুলোকে বিদরিত করার প্রেক্ষিতেই যখন ইসলাম আসে তখন বলা হয়েছে কারো যদি একটা মেয়ে, দুইটা মেয়ে, তিনটা মেয়ে হয়ে গেল, যেটা তাদের কাছে অপছন্দ ছিল, কোরআন বলেছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কাউকে যখন বলা হতো তোমার একটা মেয়ে হয়েছে, সেই সুসংবাদ দেওয়া হলে তাদের চেহারাটা কয়লার মতো কালো হয়ে যেত, কোরআন বলেছে। এই প্রেক্ষিতে যখন আকিকার বিষয়টি আসে তখন ইসলাম বলল যে মেয়ে হলে একটি ছাগল দিলেই হবে, কারণ মেয়ে নিজেই একটা বরাকা, আর ছেলে হলে দুটি ছাগল দিতে হবে। এখানে একটি এবং দুটির মধ্যে অনেকেই একটু ভুল বুঝেন, তাহলে কি মেয়েকে কি ছোট করা হলো আর ছেলেকে কি বাড়ানো হলো, মর্যাদা বাড়ানো হলো? মূলত যেই প্রেক্ষিতে আকিকার বিধানটি আসছে ওই প্রেক্ষিতটাও আমাদেরকে মনে রাখতে হবে, যে সোশিয়াল যে কনটেক্সট ছিল সেটার প্রেক্ষিতে আল্লাহ তাআলা যাতে করে মেয়ে হওয়ার কারণে যে মানুষের মধ্যে একটা বোঝা অনুভব হতো সেটাকে লাঘব করার জন্য এই বিধানটা দেওয়া হয়। যাই হোক, ছেলে হলে দুটি ছাগলের কথা বলা হয়েছে এবং মেয়ে হলে একটি ছাগলের কথা বলা হয়েছে। কোনো ইসলামের কোনো বিধান যে প্রেক্ষিতে আসে ওই প্রেক্ষিতটা অব্যাহত থাকবে যদিও ওই কারণটা না থাকে। তখনকার কারণ ছিল একটা, এখন যদিও মেয়েকে মানুষ ওইভাবে খারাপ মনে করে না বা কষ্ট মনে করে না মেয়ে হওয়াকে, তারপরেও ওই বিধান যেটা চালু হয়েছে সেটাই থাকবে। যেমন আমরা যখন মসজিদে জামাতে নামাজ আদায় করি, জোহর এবং আসর আমরা আস্তে কেরাত পড়ি, আবার মাগরিব, এশা এবং ফজর জোরে কেরাত পড়ি। প্রশ্ন হলো কেন? তার কারণ ছিল যে যখন ইসলামের শুরুতে জামাতে নামাজ আদায় শুরু হলো তখন দিনের বেলায় কাফেরগণ কাবার পাশে থাকতো, যখন জোরে কেরাত পড়া হতো তারা সেগুলোকে নিয়ে ব্যঙ্গ করত। তো এই জন্য আল্লাহ তাআলা বললো যে জোহর এবং আসর যেহেতু কাফেরদের উপস্থিতি থাকে তখন তোমরা নীরবে নামাজ আদায় করো। কেরাত নীরবে ব্যস্ত থাকতো, এশার সময় ঘুমে থাকতো, ফজরেও ঘুমে থাকতো। তখন বলা হলো এবার তোমরা জোরে পড়ো। কিন্তু এখন তো আর আমাদের নামাজের পাশে কাফেররা ব্যঙ্গ করছে না, কিন্তু বিধানটা চালু রয়েছে। তবে পরে যখন মদিনায় আসার পরে যেসব নতুন করে নামাজ এসেছে, যেমন ঈদের নামাজ, জুমার নামাজ দিনের বেলায়, কিন্তু তখন আবার জোরে পড়তে হয়। জোহর আসতে, কিন্তু জুমা এবং ঈদ জোরে পড়তে হয়। তাহলে কোনো কারণের কারণে কোনো যখন বিধান আসে ওই কারণটা চলে গেলেও বিধানটা অব্যাহত থাকবে। একইভাবে আপনি দেখুন যারা উমরা পালনের জন্য যায় পুরুষদেরকে রামাল করতে হয়, তাওয়াফে রামাল জোরে করতে হয়। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ মদিনা থেকে যখন সাহাবাগণ তাওয়াফ করার জন্য আসলো তখন কাফেররা বলতে লাগলো ও ইয়াসরিবের জ্বর মুসলমানদেরকে দুর্বল করে ফেলেছে। তখন আল্লাহ নবী তাদেরকে নির্দেশ দিয়েছেন না, তোমরা রামালের মাধ্যমে তাওয়াফ করো যাতে করে তারা দেখে তোমাদের শারীরিক শক্তি আছে। কিন্তু এখন তো কাফেররা এরকম কথা বলছে না, তারপরে এখন রামাল করতে হবে, কারণ বিধানটা চালু হয়েছে। যাই হোক, আকিকার ব্যাপারটা সেরকম, মেয়েদের জন্য এক এবং ছেলেদের জন্য দুটি ছাগল দেওয়ার কারণটা আমরা ব্যাখ্যা করলাম। এটা সপ্তম দিনে দেওয়াটা সুন্নাত, যদি সপ্তম দিনে সম্ভব না হয় পরে 14 নম্বর দিনে দেওয়া উচিত, তা না হলে 21তম দিনে দেওয়া উচিত। এইভাবেই যেই দিন সন্তান জন্মলাভ করলো, যেমন শুক্রবারে জন্মলাভ করেছে পরের বৃহস্পতিবারে আকিকা হবে, যদি সেই বৃহস্পতিবার না হয় তারপরের বৃহস্পতিবারে, সেই বৃহস্পতিবার না হলে তারপরের বৃহস্পতিবার, এভাবে তাড়াতাড়ি আকিকা করে দেওয়া উচিত, কারণ এটা তার সন্তানের একটা হক। আকিকার উদ্দেশ্য হলো একটি
একটি জীবন আল্লাহর পথে বিসর্জন দিয়ে আরেকটা জীবনকে রক্ষার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এই কারণে নবজাতক শিশুর জন্য এটা তাড়াতাড়ি করে ফেলা উচিত। আকিকার গোশত কোরবানির গোশতের মতোই নিজেও খেতে পারে, মা বাবাও খেতে পারে, আত্মীয় স্বজনকে বিতরণ করা যায় এবং গরিব দুঃখীদেরকে বিতরণ করা যায়। আমাদের সমাজে ভুল প্রচলিত আছে যে নিজের মা বাবা আকিকার গোশত খেতে পারে না, এটা ভুল। এটা কোরবানির গোশতের মতোই। আকিকা সম্পর্কে বিস্তারিত আমরা শুনলাম। আমরা বিরতিতে চলে যাচ্ছি, তার আগে দুইটি কলার ওয়েট করছেন, ওনাদের প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন হলো শিরক এবং বিদআত সম্বন্ধে। আমি এরকম একটা হাদিস শুনেছি যে আল্লাহ তাআলা তার বান্দাকে বলছেন, আমার বান্দার ইবাদতের মাধ্যমে যদি বিন্দু মাত্র শিরক যুক্ত থাকে তাহলেও এই ইবাদত নাকি কবুল হবে না। আর কারো যদি পাহাড় সমান ও থাকে, গুনাহ থাকে, যদি ওটা বিদআত শিরক মুক্ত থাকে, আল্লাহর কাছে যদি এটা কেউ প্রার্থনা করে তাহলে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবে। আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝতে পারবো যে আমরা আল্লাহর সাথে কোনটা শরীক করছি বা করছি না? এটা। আর একটা হলো, আমরা যখন তাহিয়াতুল ওযু করব, নামাজটা পড়বো, এটা কি ফজরের ওয়াক্তে এবং আসরের ওয়াক্তে পড়া যাবে কিনা? কেন যে ফজর আর আসরের সময় নাকি কোনো নফল এবং সুন্নাহ ইবাদত করা যাবে না। এখন একটু কাইন্ডলি যদি বলেন। ওকে বোন, আমরা বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি, সৌজন্যে MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম।